আমরা এই অঙ্কটি সমাধান করতে গেলে প্রথমে লিখবো এখন। এখন লিখে এখানে লিখবো এ ইউনিয়ন বি পূরক। আচ্ছা, এই অঙ্কটি যখন আমরা করতে যাব, যেহেতু এই সংখ্যাটির উপর আমাদের পূরক আছে, সেহেতু আমরা সার্বিক সেট থেকে এই সংখ্যাটি আমরা কি করব? বিয়োগ করব বা বাদ দেব, তবেই এই সংখ্যাটি থেকে আমাদের পূরক উঠে যাবে। আচ্ছা, এখন আমাদের এখানে সার্বিক সেট আছে, সার্বিক সেটের মান হচ্ছে আমাদের 1 2 3 4 5 6 7। আচ্ছা, এখন মাইনাস, এখন এখানে আছে এ, এর মান আমাদের হচ্ছে কত? 1 3 5। তারপরে এখানে ইউনিয়ন আছে, ইউনিয়ন দিলাম। এখানে বি আছে, বির মান হচ্ছে কত আমাদের? 2 4 6। আচ্ছা, যেহেতু আমাদের এখানে ব্র্যাকেট আছে, আমরা এই ব্র্যাকেটটি দিব। এখন আমরা এখানে 1 2 3 4 5 6 7 রাখলাম। এখন এটির কাজ করব, আমরা এটার কাজ করব। এখানে মাঝে আমাদের আছে ইউনিয়ন, তাহলে ইউনিয়ন থাকলে আমরা কি নেব? মিল অমিল সবগুলোই নেব। আচ্ছা, এখানে 1 আছে, 1 নিব। এখানে 2 আছে, 2 নেব। এখানে 3 আছে, 3 নেব। 4 নিব, 5 নিব, 6 নেব। এখন আমাদের প্রশ্ন হলো, এখন এখানে 1 2 3 4 5 6, যেহেতু এখানে মাইনাস আছে, তাহলে 1 2 3 4 5 6 বাদ যাবে। বাদ গেলে আমাদের এখানে কি থাকতেছে? 7 থাকতেছে। এখানে আমাদের 7। তাহলে এইটুকু অংশের মান বাইর হলো আমাদের 7। এখন আমরা এদিকে যাব। এখানে বলছে আমাদের এ পূরক। আমরা যেহেতু এ এর উপর পূরক আছে, বি এর উপর পূরক আছে, আমরা একটি একটি করে কাজ করব। আগে লিখবো এ পূরক। তাহলে এ পূরকের পর যেহেতু এর উপর যেহেতু পূরক আছে, তাহলে আমরা কি করব? সার্বিক সেট থেকে আমরা কি করব? এটা কি দেব? বাদ দেব। এখন এখানে আমাদের সার্বিক সেটের মান কত? 1 2 3 4 5 6 7। এখন এখানে কি আছে আমাদের? এ এর মান কত? 1 3 5। তাইলে এখানে 1 3 5 যদি বাদ দিই, আমরা 1 3 5 যদি বাদ দেই, তাহলে আমাদের থাকতেছে 2 4 6 7। তাহলে এ পূরকের মান পাইলাম আমরা এখানে 2 4 6 7। এখন আমরা বাইর করবো কি? বি পূরক। এখানে লিখবো বি পূরক, লিখবো এখানে আমরা লিখবো বি পূরক। তাহলে এখানে যদি আমরা এখন লিখি বি পূরক, তাইলে যেহেতু এরপর পূরক আছে, তাহলে কি করবো? আমরা সার্বিক সেট থেকে এই বিটা বাদ দেবো। এখানে আমাদের সার্বিক সেটের মান কত? সার্বিক সেটের মান হচ্ছে 1 2 3 4 5 6 7। আচ্ছা, তারপর এখানে কি আছে আমাদের? বি। তাহলে বির মান কত? 2 4 6। এখন আমরা এই 2 4 6 এখান থেকে বাদ দেবো। 2 4 6 বাদ দেবো। বাদ দিলে আমাদের কি থাকতেছে? 1 3 5 7। তাহলে এই আমাদের বি পূরকের মান আমরা পেলাম 1 3 5 7। এখানে এ পূরকের মান আমরা পেলাম 2 4 6 7। এখন যেহেতু আমরা দুইটা মানেই পেলাম, এখন আমরা এটা পুরাটাই লিখবো যে এ পূরক ইন্টারসেকশন বি পূরক। এখন আমরা এখানে এ পূরক আছে, এ পূরকের মান কত আমাদের? 2 4 6 7। 2 4 6 7। এখানে মাঝে ইন্টারসেকশন আছে, ইন্টারসেকশন দেব। তারপরে আছে বি পূরক, বি পূরকের মান কত বাড়িলো? 1 3 5 7। 1 3 5 7। আচ্ছা, এখানে আমাদের ইন্টারসেকশন মানে কি? ইন্টারসেকশন মানে শুধু মিল। দুই পাশে আমাদের কোনটি মিল দেখা যাচ্ছে? 7 মিল দেখা যাচ্ছে। তাহলে 7। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো এখানে আমাদের এই অংশটার মান বাড়ছে 7, এই অংশটার মান বাড়লো 7। তাহলে দুই পাশে একই মান বাড়িয়েছে, এই কারণে লিখবো আমরা প্রমাণিত। মানে আমাদের ম্যাথটি সমাধান হয়ে গেছে।